উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে। প্রত্যেকটা ঘরে মঙ্গল বিরাজমান হয়ে কী ধরনের ফল দেয় সেই নিয়ে এই আলোচনা। মঙ্গলের কাছে 3টে দৃষ্টি হয়, যেখানে বসে সেখান থেকে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরকে দেখে ও প্রভাবিত করে। মঙ্গলকে ছোট ভাইয়ের কারক ধরা হয়। কুণ্ডলীর 10ম ঘরে মঙ্গল দিকবলী হয়। তৃতীয় ও ষষ্ঠ ঘরের কারক বলা হয় মঙ্গলকে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার দেখে নেওয়া যাক কুণ্ডলীর 1ম ঘরে বা লগ্নে মঙ্গল বসলে কী ধরনের ফল দেয়। কুণ্ডলীর 1ম ঘরে মঙ্গল বসলে জাতকের মধ্যে ধৈর্যচ্যুতি করায়, জাতককে চালাক বানায়, জাতক খুব উৎসাহী হয়, তার মধ্যে একটা ক্রূরতা থাকে। ক্রোধ খুব তাড়াতাড়ি জাতকের মধ্যে চলে আসে, খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলে। একটা বিশেষ গুণ হচ্ছে খুব তাড়াতাড়ি উৎসাহিত হয়, যে কোনো কাজ করার জন্য সে তৎক্ষণাৎ তৈরি হয়ে যায়। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখে, ফলে জাতককে জীবনে ভূমি, ভবন, বাহনের সুখ দিয়ে থাকে। সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে। বলে রাখি, মঙ্গলের এখানে উপস্থিতির ফলে জাতক মাঙ্গলিক হয়। জাতকের মধ্যে যে ক্রূরতা থাকে তা অনেক সময় সে পত্নীর সাথেই শুরু করে দেয়। পত্নী যদি মাঙ্গলিক না হয় তাহলে সে কমজোর হয়ে পড়ে। মঙ্গলের 8ম দৃষ্টি 8ম ঘরে পড়বে। 8ম স্থানকে দেখার ফলে কোনো বিশেষ সমস্যা তৈরি করবে না, যদি না অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকে। তো এখানে একটা জিনিস বলে রাখি, ক্ষীণ চন্দ্রমা, সূর্য ও তারপরে মঙ্গলকে পাপগ্রহ হিসেবে ধরা হয়। শনির থেকে কম, রাহুর থেকে আরও কম, কিন্তু ক্ষীণ চন্দ্রমা ও সূর্যের থেকে বেশি পাপগ্রহ হয়। 8ম ঘরে দৃষ্টির ফলে স্কিন সম্বন্ধিত, দাঁত সম্বন্ধিত, রক্তজনিত সমস্যা হয়ে থাকে। এখানে দৃষ্টির ফলে জাতক পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি, আধ্যাত্মিক, কুণ্ডলীর 8ম ঘর থেকে আধ্যাত্মিক জগতেরও বিচার করা হয়। মঙ্গলের সাথে এখানে যদি শনি বা রাহু না বসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু রাহু বা শনি যদি বসে তাহলে সমস্যা তৈরি হয়। জাতকের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট অথবা অপারেশনের পরিস্থিতি তৈরি করে। কুণ্ডলীর 2য় ঘরে যদি মঙ্গল বসে তো 2য় ঘর থেকে ধন, বাণী, পুরুষের কুণ্ডলী হলে ডানচোখ, পর্যাপ্ত সম্পত্তি, পৈতৃক সম্পত্তি এগুলোর বিচার হয়। মঙ্গলের মধ্যে তেজ আছে। সূর্যের মতো মঙ্গল অগ্নিতত্ত্বীয় রাশি। এখানে অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি পড়লে পুরুষের ক্ষেত্রে ডানচোখ ও মহিলাদের ক্ষেত্রে বাঁ চোখে সমস্যা তৈরি করবে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কলহের বাতাবরণ তৈরি করে। মঙ্গলের 4র্থ দৃষ্টি 5ম ঘরে পড়ার ফলে মঙ্গল জাতককে বুদ্ধিমান ও বিদ্বান বানায়। মঙ্গলের 7ম দৃষ্টি 8ম ঘরে পড়বে। আগে যেটা বললাম, এখানে দৃষ্টির ফলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি বা জ্যোতি হয় তাহলে জাতকের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট বা অপারেশনের পরিস্থিতি তৈরি হয়। স্কিন সম্বন্ধিত সমস্যাও তৈরি হয়। একটা জিনিস জানিয়ে রাখি, চন্দ্রমা হচ্ছে রক্তের স্বামী আর মঙ্গল হচ্ছে রক্তের কারক। তাই পাপ প্রবাহে মঙ্গলের এলে রক্ত সম্বন্ধিত সমস্যা তৈরি করে, কিন্তু 2য় ঘরে মঙ্গল শুভ অবস্থায় থাকলে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করে ও নিজেও পর্যাপ্ত পরিমাণ সম্পত্তির মালিক হয়। মঙ্গলের 8ম দৃষ্টি ভাগ্যস্থানে পড়লে জাতক নিজের ভাগ্যকে উন্নতির চরম সীমায় নিয়ে যায়। মঙ্গল যদি 3য় ঘর বা পরাক্রমের ঘরে বসে তাহলে জাতককে পরাক্রমী, সেনা, পুলিশ, মিলিটারি এসব ক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করে, জাতককে খুব উৎসাহী বানায়। মঙ্গল 3য় ঘরে কারক হয়। মঙ্গলের 4র্থ দৃষ্টি 6ষ্ঠ ঘরে অর্থাৎ ঋণ ঘরে পড়ে, ফলে জাতক জীবনে ঋণ থেকে মুক্তি পায় না।
কিন্তু এরকম জাতককে বিশেষ একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে জীবনে কাউকে ঋণ দিলে চলবে না। যখনই মঙ্গলের সম্পর্ক ষষ্ঠ ঘরের সাথে হবে তখনই জাতককে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ কাউকে যদি ঋণ দেন তাহলে সেই ঋণ কোনোদিন ফেরত পাবেন না। এরপর মঙ্গল সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। পরাক্রমের ঘরে মঙ্গল থাকার ফলে জাতক পরাক্রমিত হবেই, তার সাথে ভাগ্যের উপর দৃষ্টি পড়ার ফলে জাতক ভাগ্যেরও সম্পূর্ণ স্বাদ পাবে। ভাগ্যের ঘরে যদি কোনো শুভগ্রহ বা বৃহস্পতি বসে তাহলে ভাগ্য উন্নতিতে আরও প্রবল যোগ হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দশম ঘরে পড়বে, তাই এই ধরনের জাতক মিলিটারি, সেনা, পুলিশ এই সমস্ত কার্যক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্ত করে। কুণ্ডলীর চতুর্থ ঘরে যদি মঙ্গল বসে তাহলে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত যাবতীয় সুখ প্রদান করে থাকে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়ে, ফলে পত্নীর সাথে মতভেদ হবার পরিস্থিতি তৈরি করে। পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়। পত্নী যদি কমজোর পড়ে যায় তাহলে অশান্তি আরও বড় ধরনের হয়। মঙ্গলের সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, যেখানে মঙ্গল দিকবলী হয়। দশম ঘর হচ্ছে কর্মের ঘর। সরকারি চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি করে। মঙ্গল সম্বন্ধিত যে কোনো ধরনের ব্যবসা করলে জাতক সফলতা পায়, কারণ মঙ্গলের দৃষ্টি কর্ম এবং ব্যবসা দুটো ঘরেই পড়ে। এছাড়াও ব্রোকারি বা যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে যদি কুণ্ডলিতে বুধের পরিস্থিতি ভালো থাকে তো যে কোনো জিনিস বিক্রি করার কোয়ালিটি জাতকের মধ্যে থাকে। মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ঘরে পড়বে, ফলে জাতকের আয়ের রাস্তা সবসময় তৈরি থাকবে, ইনকামের রাস্তা জীবনভর থাকবে। কুণ্ডলীর পঞ্চম ঘরে মঙ্গল বসলে, পঞ্চম ঘর জ্ঞানের ঘর। জ্ঞান ঘরে বসলে সমস্যা কিছু নেই। পড়াশোনা করে জাতকের চিন্তাশক্তি খুবই ভালো হয়, জাতকের বাণী খুবই চমকপ্রদ হয়। এরকম জাতক উকিল, ডাক্তার, খুব ভালো বক্তা হয়। বুধ বাণীর কারক, কিন্তু মঙ্গলের কথা বললে মঙ্গলের ফলে জাতক অনর্গল কথা বলা ব্যক্তি হয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে জাতক শুধু ভালো বক্তাই হবে না, তার সাথে মনের ভিতর থেকে কথা বলার ক্ষমতা থাকে। বলার ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আপনার জ্ঞান থেকে আপনি বলছেন, আর একটা হচ্ছে আপনি আপনার মনের ভিতরকার কথা বলছেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়বে, ফলে আয়ের স্থিতি সবসময় চলতে থাকবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়বে, ফলে আগে যেটা বললাম কোর্ট কাছারির ক্ষেত্র অথবা উকিল এসব ফিল্ডে গেলে বিশেষ সফলতা লাভ করে। মেডিকেল সংক্রান্ত ফিল্ডেও জাতক প্রভূত উন্নতি করে। ব্যয় ঘরে দৃষ্টির ফলে ব্যয় আপনার হবে, কিন্তু সেই নিয়ে ঘাবড়াবার কিছু নেই। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে মঙ্গল বসলে এটা শত্রুর ঘর। এখানে বসে মঙ্গল শত্রু নাশ করার যোগ তৈরি করবে। জাতকের জীবনভর ঋণ থাকবে, আর এখানে মঙ্গল থাকলে জাতক যদি কাউকে ঋণ দেয় তাহলে সে ঋণ কখনো ফেরত পাবে না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, ফলে জাতক ভাগ্যবান হবে। একটা কথা বলে রাখি, যদি কোনো শত্রু রাশির ঘর হয়, যেমন শনি বা অন্য কোনো শত্রুর ঘর, তাহলে সেক্ষেত্রে ক্ষতি করবে, নচেত নয়। ভাগ্য ঘরে দৃষ্টির ফলে ভাগ্যর বৃদ্ধি করাবে। সপ্তম দৃষ্টি ব্যয় ঘরে হবার ফলে ব্যয় হবে। জাতক ইনকাম করবে প্রচুর, কিন্তু ইনকামের অধিকাংশ ঋণ মেটাতেই চলে যাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি প্রথম ঘর বা লগ্নে পড়বে, ফলে জাতক খুব উৎসাহী প্রবৃত্তির, যে কোনো জিনিসের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ধৈর্য কম, এ সমস্ত পরিস্থিতি তৈরি করবে। কুণ্ডলীর সপ্তম ঘরে মঙ্গল বসলে পত্নীর কুণ্ডলী হলে জাতক আর জাতকের কুণ্ডলী হলে পত্নী খুব ইচ্ছাশক্তির অধিকারিণী হবে, তার আশা আকাঙ্ক্ষা বেশি হবে। পতি হলেও সেম পরিস্থিতি তৈরি হবে। এখানে বসা মঙ্গল
যদি জাতকের পত্নী মাঙ্গলিক না হয় তাহলে অনেকবার এরকমও হয় যে খুব উগ্র স্বভাবের হয়। জাতকের মধ্যেও এই পরিস্থিতি দেখা যায়, কারণ মঙ্গল এর সপ্তম দৃষ্টি লগ্নে পড়ে, যার ফলে ধৈর্য খুব কম থাকে। মঙ্গলের একটা সাধারণ গুণ থাকে যে আপনার মাথায় যেটা আসবে আপনি সেটা তৎক্ষণাৎ করে ফেলবেন, ভাববেন পরে, আগে কাজ করে ফেলবেন, কারণ মঙ্গল উৎসাহ, মঙ্গল পরাক্রম। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে যা কর্ম হবে তা আপনি তৎক্ষণাৎ করে ফেলবেন। ব্যক্তিত্বে বা লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে আপনার মধ্যে ধৈর্য কম করাবে। আর অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার ফলে জাতক ধনসম্পত্তি ও জমিজমা সংক্রান্ত ব্যাপারে ইনভেস্ট করে, আর দ্বিতীয় ঘর যদি পাপপ্রবাহে পড়ে তাহলে অনেক ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট ভুল জায়গায় হয়ে যায়। ভেবেচিন্তে পয়সা লাগালে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কুণ্ডলীর অষ্টম ঘরে মঙ্গল বসলে চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ায় ও চর্মরোগ তৈরি করতে পারে। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে একাদশ ঘর বা আয়কে দেখে, ফলে জাতকের আয় হতে থাকে। আয় অনেক সময় আপ ডাউন হতে পারে, কিন্তু আয়ের স্থিতি সবসময় থাকে। সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধনের ঘরকে দেখে, ফলে জাতকের লটারি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় ও কোনো জায়গা থেকে ধনসম্পত্তি প্রাপ্ত করতে পারে। পৈতৃক সম্পত্তিও পাওয়াতে সাহায্য করে। অষ্টম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ার ফলে কখনো কখনো ছোট ভাই বোনের সাথে কলহের স্থিতি তৈরি করে। কুণ্ডলীর নবম ঘরে মঙ্গল বসলে জাতককে ভাগ্যবান বানায়। মঙ্গল চতুর্থ দৃষ্টিতে ব্যয় ঘরকে দেখবে, ফলে জাতকের ব্যয় ধর্মের উপর সঠিক কাজে হয়, ভালো কাজের জন্য হয়। মঙ্গলের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে জাতকের ভাগ্যর নির্মাতা জাতক নিজেই হয়। জাতক পরাক্রমের মাধ্যমেই নিজের ভাগ্যের উন্নতি করে। মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জাতক জমি জমা সংক্রান্ত বাড়ি গাড়ির পিছনে খরচা করে এবং তার কাছে এসব জিনিস পর্যাপ্ত পরিমাণ থাকেও। কুণ্ডলীর দশম ঘরে মঙ্গল বসলে মঙ্গল এখানে দিকবলি হয়। জাতক ব্রোকার বা সরকারি ক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্ত করে। মঙ্গল সম্বন্ধিত ব্যবসা করলেও জীবনে সফলতা পায়। কর্মস্থানে বসে চতুর্থ দৃষ্টিতে লগ্নকে দেখে, আপনার ব্যক্তিত্বে উৎসাহ নিয়ে আসে। উৎসাহী হওয়া খারাপ নয়, যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা খারাপ থাকে তো। চন্দ্রমা খারাপ থাকলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, আর উৎসাহবশত নির্ণয় নেবেন এবং পরে গিয়ে আপনার মনে হবে এই সিদ্ধান্ত না নিলেই ভালো হতো। মঙ্গলের সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা মায়ের ঘরকে দেখবে, পাপ প্রবাহে থাকলে মায়ের রক্তজনিত সমস্যা তৈরি করবে। মঙ্গল অষ্টম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, ফলে মঙ্গলও কখনো কখনো গর্ভের সমস্যা তৈরি করে, কারণ মঙ্গলের দৃষ্টিতেও তেজ আছে। কুণ্ডলীর একাদশ ঘরে মঙ্গল বসলে আয়ের স্থিতি তৈরি করবে। এখানে পাপ গ্রহ বা শুভ গ্রহ যেই বসুক না কেন আয়ের স্থিতি তৈরি করে। এখানে বসা মঙ্গল জাতককে তার্কিক বানায়, অর্থাৎ যারা খুব তর্ক করে। পাপ প্রবাহে থাকলে কুতর্কীও বানায়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনের ঘরে পড়ে। জাতকের কাছে নিজের আয়ের স্রোত খুব ভালো হয়। পৈতৃক সম্পত্তি ও প্রাপ্ত করে। পৈতৃক সম্পত্তি না থাকলেও নিজে পর্যাপ্ত সম্পত্তি বানায়। জাতকের বাণী এমন হয় যে যা খুশি বলে দেয়। বাণীর কারণে সামনের ব্যক্তি তার শত্রুতে পরিণত হয়। মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে পাপ প্রবাহে থাকলে গর্ভের সমস্যা তৈরি করবে। কখনো কখনো পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। মঙ্গলের অষ্টম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে জাতক জীবনকালে ঋণ নিতে পারবে। ঋণ থেকে তার বিকাশ হবে, কিন্তু ঋণ কখনো দিলে তা ফেরতযোগ্য হবে না। কুণ্ডলীর দ্বাদশ ঘরে মঙ্গল বসলে
জাতককে আলস্য বানাবে। আলস্য বানালেও এরকম নয় যে জাতকের সব কাজে বাধা সৃষ্টি করবে। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, ফলে জাতককে অত্যন্ত পরাক্রমী বানাবে। পরাক্রমের মাধ্যমেই সে জীবনে সফলতা প্রাপ্ত করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে জাতক ঋণ নিতে পারবে, কিন্তু ঋণ কখনো কাউকে দিলে তা ফেরতযোগ্য হবে না। কুণ্ডলীর যে কোনো ঘর থেকে মঙ্গলের সম্বন্ধ যদি ষষ্ঠ ঘরের সাথে হয়, তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর সাথে মতানৈক্য তৈরি করবে। দর্শক বন্ধুরা, এই ছিল মঙ্গলের জন্মকুণ্ডলীর 12টা ঘরে বিরাজমান হওয়ার ফলাফল। পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের সামনে। আজ এই অবধি, ধন্যবাদ।